পারিবারিক একটি মামলায় আইনজীবী পরিবর্তন করায় মক্কেলকে জলপাইগুড়ি জেলা আদালত চত্বরে মারধরের অভিযোগ উঠল দুই আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত দুই আইনজীবীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ জানালেন শহরের আদরপাড়ার বাসিন্দা পেশায় শিক্ষক ভীমচন্দ্র সরকার। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করল পুলিশ। এদিকে বার অ্যাসোসিয়েশনের দাবি, মক্কেলের তরফে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বার অ্যাসোসিয়েশনের। পারিবারিক একটি মামলায় জেলা আদালতের আইনজীবী রবীন্দ্রনাথ দাসের সঙ্গে যোগাযোগ করেছিলেন ভীম বলের দাবি। 1 বছর ধরে মামলা চলার পর সেই মামলাটি জেলা আদালতের অপর আইনজীবী শঙ্কর দেকে দিতে চান তিনি। এই মামলা নিয়ে মঙ্গলবার আইনজীবী শঙ্করের সঙ্গে কথা বলেছিলেন ভীম বলে দাবি। সেই সময় আইনজীবী পরিবর্তন করায় ভীমের ওপর চড়াও হন আইনজীবী রবীন্দ্রনাথ সহ আরও এক আইনজীবী বলে অভিযোগ। অভিযোগকারী শিক্ষক ভীমচন্দ্র সরকার বলেন, আইনজীবী পরিবর্তন করায় আইনজীবী রবীন্দ্রনাথ দাস ও বিপ্লব দে তাকে বেধড়ক মারধর করে তার বুকে পেটে লাথি দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসক দেখান। এদিন থানায় অভিযোগ জানিয়েছেন। আপনার নাম কি? আমার নাম ভীমচন্দ্র সরকার, বাড়ি কোথায়? আদরপাড়া। কি হয়েছিল এবং কি কেসে আপনি ওখানে গিয়েছিলেন? আমার পরিবারের একটা পুরাতন মামলা ছিল রবীন্দ্রনাথ দাসের কাছে উকিল। তো সেই মামলাটা সিনিয়র হিসাবে শঙ্কর দে, আমি এইভাবেই জানি, মাননীয় শঙ্কর দা শ্রদ্ধেয় ব্যক্তি, ওনার কাছে মামলাটা দেওয়া হয়। এবং রবীন্দ্রনাথ বিভিন্ন সময়ে আমার দাদাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে টাকা নিত। আর ওই যেহেতু আমার বন্ধু, একসঙ্গে পড়াশোনা করতাম, তো দাদা যখন আমাকে মাঝে মাঝে বলে এই ধরনের কথা, রবিকে আমি বললাম যে কেসটা রবি আর তোকে দিয়ে করানো যাবে না, এটা রবি দাই, শঙ্কর দাই করবে। বলে ঠিক আছে। আমি বললাম তুই নো অবজেকশন দিয়ে। বলে না, নো অবজেকশন লাগবে না, তুই করা, যাকে খুশি তাকে দিয়ে করা। তো শঙ্কর দা কেসটা নিয়ে যখন লড়ছে, তারপরে শঙ্কর দাকে ও নানাভাবে অপমানজনক কথা বলেছে। শঙ্কর দা আমাকে ফোন করে বললো যে ভীমদা আপনি একটু কোর্টে আসুন, এই ব্যাপারটা কথা বলুন। তো আমি স্কুলে শিক্ষকতা করি, আমি স্কুল থেকে ফিরছিলাম। আমি বললাম ঠিক আছে, আমি যাচ্ছি। আনুমানিক ওই 3টার দিকে কালকে কোর্টে যখন যাই, সঙ্গে সঙ্গে রবি এবং বিপ্লব, ডাক নাম হচ্ছে ওর শিব, বিপ্লব দে, ওরা আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। বিপ্লব অতর্কিত, আমি বিপ্লবকে এমনি কোনো দিন দেখিও নাই, চিনিও না। ও এসে আমাকে সজোরে একটা ঘুষি মারে বুকের মধ্যে, তারপর মাটিতে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে রবি আমার বাঁ পায়ে 2টো লাথি মারে। শঙ্কর দা এরা আরও অনেক বেশ কিছু মানুষ আমাকে তুলে দাঁড় করায়। বিপ্লব আবার আমাকে জোরে ধাক্কা মেরে ফেলে দেয়। তো এবার আমি খুব মর্মাহত যে আমরা সাধারণ মানুষ কোর্টে যাব বিচারের জন্য, সেখানে উকিলদের কাছ থেকেই যদি আমরা অ্যাসাল্টেড হই, আমাদের যদি মারপিট করে, তাহলে আমরা কোথায় যাব সাধারণ মানুষ? এই সুবিচার পাওয়ার জন্য আপনাদের মাধ্যমে এটা আমি চাইছি যে এই রকম ক্রিমিনাল উকিল যাতে কোর্টে না থাকে, তাদের যাতে উপযুক্ত সাজা হয় এবং কোর্ট থেকে যাতে তাদেরকে বের করে দেওয়া হয়। এই উদ্দেশ্যে এদিকে অভিযুক্ত আইনজীবী রবীন্দ্রনাথ দাস বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। তবে আমার সহকর্মী আইনজীবীকে বলেছিলাম আমার এনওসি না দিয়ে এই মামলা কেন লড়বে, আর কিছুই হয়নি। বললাম রবিবাবু, একটা অভিযোগ উঠেছে যে উকিল চেঞ্জ করাতে আপনি আপনার মক্কেলকে মারধর করেছেন এবং থানায় অভিযোগ দায়ের করেছে। এই যে ঘটনা, এটা কি আদৌ কতটা কি? না, টোটালটাই মিথ্যা। কি হয়েছে? কারণে কিছু হয়নি। কি হয়েছে? আপনার মক্কেল ছিল? আমার মক্কেল ছিল, মক্কেল শঙ্কর দিয়ে নিয়ে শঙ্করবাবুকে জিজ্ঞাসা করা হয়েছে। উনি তেরে আসে লয়ারদের হেনস্থা করার জন্য। খুব প্রচুর লয়ার ছিল। এখন পরে কি হয়েছে যাই আইনজীবীকে এদিকে আইনজীবী শঙ্কর দে বলেন, আলোচনার জন্য ডাকা হয়েছিল ওই মক্কেলকে, এর বাইরে আর কিছুই বলার নেই। শঙ্করবাবু কি বলবেন? এই যে একটা মক্কেলের কেস নিয়ে উকিল চেঞ্জ করেছে, এরকম একটা মক্কেলের অভিযোগ, এবং মক্কেলকে মারধর করেছে কেউ, এবং আপনার সেই কেস আপনার কাছে গেছে, এরকম একটা অভিযোগ। ব্যাপারটা হচ্ছে আলোচনার জন্য একজনকে ডাকা হয়েছিল, তার সাথে একটা ইনসিডেন্ট হয়েছে। হ্যাঁ, ডিসমাস, এর বেশি আমি আর কিছু বলতে পারবো না। এই ধরনের ঘটনাকে কাম্য কি বলবেন আপনি আইনজীবী হিসাবে? কখনোই আমরা চাই না কোনো বিবাদ। এদিকে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপুল রায় বলেন, আমরা কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। কোনো আইনজীবী তার মক্কেলকে মারধর করেছে কোর্টের চত্বরে, কি বলবেন? এই ব্যাপারে আমার কাছে কোনো মৌখিক বা লিখিত কোনো কিছু আসেনি। ন্যাচারালি যদি আসে তাহলে আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে, সেখানে আমরা রেফার করব। যেহেতু আমার কাছে কোনো কমপ্লেন নেই, আমি এই মুহূর্তে কোনো কমেন্টস করতে পারি না।